মা শারদা প্রত্যেক দিন পুজোর পর সব ভক্তদের ভোগ খেতে দিতেন। সবাই তা খেয়ে পাতাটি ফেলে দিত, কিন্তু মায়ের একজন প্রধান ভক্ত নাগ মহাশয় পাতাটি ফেলতেন না, বরঞ্চ সেটি ভোগ গ্রহণ করার মতোই চিবিয়ে খেয়ে নিতেন। এর বাড়ি ছিল ঢাকায়। তিনি বলতেন, মা দিয়েছেন, সেটা কখনো ফেলে দিতে পারি? মায়ের কথাই তার কাছে আদেশ, এরপর কোনো কথাই কখনো হতেই পারে না। তার জন্মদাত্রী মা ছিলেন অচল, হাঁটতে চলতে পারতেন না। আর মা ছাড়া নাগমহাশয়ের পরিবারে আর কেউ ছিলেন না। একদিন তার মা তাকে বললেন, বাবা বলো মা, আমার একটি শেষ ইচ্ছে তুই পূর্ণ করবি। বলো না মা, আমাকে একবার গঙ্গা স্নানে নিয়ে যাবি বাবা গো, একটু সময় দাও। মাকে আমি বলেছি তোমার ইচ্ছের কথা, তিনি বলেছেন অবশ্যই ব্যবস্থা করে দেবেন। কেমন করে তোমাকে নিয়ে যাব অত দূরে মা, তুমি যে এতটুকু চলতে পারো না। তার মা কেঁদে বলেন, বাবারে, মনে হচ্ছে প্রায় সময় হয়ে এসেছে আমার চলে যাবার। তার আগে অন্তত আমার শেষ ইচ্ছেটা পূর্ণ করিস বাবা, ঈশ্বর তোর মঙ্গল করবেন। তিনিও কেঁদে দেন। তারপর বলেন মাকে, তুমি একটু আমায় সময় দাও মা। মা যখন বলেছে এর অন্যথা কিছুতেই হতে পারে না, তিনি যা বলেন তাই করেন, একটু বিশ্বাস রেখো মা। হঠাৎ তিনি বাইরে এসে দেখেন যে তার চাষের জমির একটি নিচু জায়গা থেকে জল উঠছে, কিন্তু কেমন করে এটা হচ্ছে তিনি বুঝতে পারেন না। আসলে তার বাড়িটি ছিল তিনি যেখানে চাষাবাদ করতেন তার লাগোয়া, কারণ মাকে দেখে শুনে তিনিই রাখতেন। আর তো কেউ ছিল না, আর মা যেহেতু চলতে পারেন না, তার সব কিছুই নাগ মহাশয়কেই করতে হতো। তারপর নাগ মহাশয় বুঝতে পারেন যে এটি সাধারণ কোনো জল নয়, বরঞ্চ পবিত্র গঙ্গা জল। কিন্তু কেমন করে এটা হচ্ছে ভাবতেই তিনি বুঝে ফেলেন, হ্যাঁ, এটি মা শারদার কৃপা। তিনি ছুটে ঘরে আসেন, মাকে জড়িয়ে ধরে বলেন, মা গো, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করেছেন মা শারদা, চলো। তুই কি বলছিস বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না, বলেন মা। তারপর দুহাতে মাকে তিনি কোলে তুলে নেন। তারপর নিয়ে আসেন জমির সেই জায়গাটিতে যেখান থেকে জল উঠছে, গঙ্গার জল। মাকে সেখানে বসিয়ে দেন নাগ মহাশয়। জল উঠে মাকে পুরো স্নান করিয়ে দেয়। তিনি জিজ্ঞাসা করেন, মা গো, তোমার গঙ্গা স্নান পূর্ণ হয়েছে? হ্যাঁ বাবা, আমার পূর্ণ হয়েছে, মনের ইচ্ছে। তোর ঈশ্বর মঙ্গল করুন, সেই প্রার্থনাই করি বাবা। তুই আমার ইচ্ছে পূর্ণ করলি, কিন্তু কেমন করে এটা হলো বাবা? গঙ্গা তো সেই সুদূরে, এটা যে ঢাকা, কেমন করে এখানে এমনটা হতে পারে? তুমি জানো না মা, মা শারদা আমায় কথা দিয়েছিলেন। তাকে যখন আমি বলেছিলাম তোমার কথা, কি বলেছিলে? বলেছিলাম, মা, আমার মা একবার গঙ্গা স্নান করতে চান। কেমন করে হবে আমি জানি না, তবে আপনি তার ব্যবস্থা করে দিন মা। তিনি বলেছিলেন, চিন্তা করো না, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। আজ তার ব্যবস্থা তিনি করে দিয়েছেন। তুমি এবার সত্যি খুশি তো মা?
হ্যাঁ বাবা, আমি খুশি। তারপর তিনি তার মাকে ঘরে নিয়ে আসেন, মুছিয়ে দেন মায়ের পুরো শরীর, তারপর শুকনো কাপড় পরিয়ে দেন মাকে। এইসব করে মাকে খেতে দিলেন। তারপর যখন ছুটে আবার বাইরে দেখতে গেলেন মা গঙ্গার সে জলস্রোত, এ কি আশ্চর্য! আর তো তা নেই, চলে গেছে, শুধু রয়ে গেছে কিছুটা কাদা জল। এর নাম মা শারদা।